চেয়ারম্যান সাহেব অগ্রিম কোনো স্বাক্ষর রাখতে পারেন কি না এটা একটু ক্লিয়ার করবেন। আপনি জানেন কি না? ইউনিয়ন পরিষদ বিধিমালার ৯ অনুযায়ী আমার যতটুকু জানা মতে ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল অনুযায়ী অ্যাডভান্স ওই ট্রেড লাইসেন্সে সই করে রাখা সম্ভবত বিধিসঙ্গত নয়। আপনি কয় নম্বর ওয়ার্ডের মেম্বার কি পরিচয়? আমি ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমরা যতটুকু জানি যে আপনি খুব অবহেলিত ছিলেন, আপনি না শুধু আরও কয়েকজন। এই ব্যাপারে আপনার কি অভিমত? মানে এইতে মনে করেন এই অবহেলিত বিষয়টা হচ্ছে কি যে সেটা হচ্ছে কি যে আমি কখনো কাউকে এ ধরনের অভিযোগ করি নাই যে আমি অবহেলিত ছিলাম, কিন্তু অবহেলিত কেউ ক্ষমতার ইসে এখন চেয়ারম্যান হচ্ছে ইউনিয়ন পরিষদের সর্বময় কর্তা। সে যদি ইচ্ছাকৃতভাবে কাউকে অবহেলিত করে রাখে, যেমন আমি ব্যক্তিগতভাবে বুঝি যে আমি ইউনিয়ন পরিষদের এবছর আমার এই অর্থ বছরের যে ভিজিটি কার্ড, আমি ইউনিয়ন পরিষদের সব থেকে বড় ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে আমি ভিজিটি কার্ড দিতে পারি না আমি এবার। কারণ আমার ইউপি সদস্য ইউপি সচিব আমাকে ফোন করে বলছে যে আপনি 5টা আইডি কার্ডের নাম আইডি কার্ড দিয়ে দেন। কারণ 5টা আইডি কার্ড দিয়ে দেবো কেন? বলছে যে আপনার ওই ভিজিটি কার্ডের জন্য। আমি বলছি আমি ইউনিয়ন পরিষদের সব থেকে বড় ওয়ার্ডের মেম্বার। আমি যে কয় বছর মেম্বারি করতেছি, আমি প্রতি 2 বছর পর পর অর্থ বছরে 40টার উপরে 42-43টা ভিজিটি কার্ড পাই আমি ওই ওয়ার্ডে। তা আমি 5টা ভিজিটি কার্ড কেন দেবো? 5টা ভিজিটি কার্ডের জন্য আমি আইডি কার্ড কেন দেবো? আমি কি কারোর করুণা নিয়ে আসছি এখানে, না আমাকে জনগণ প্রতিনিধিত্ব করে নির্বাচন করে আমাকে পাঠাইছে? বলছে সে, আমি বললাম যে আমি 5টা দেবো না, আপনারা ইচ্ছা মতো আপনারা দিয়ে দেন। কেন? কারণ আমি তার কাছে জিজ্ঞাসা করছি, আপনি কি ডিসি স্যার যদি এটা আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি কি এটা বলতে পারবেন? একটা ওয়ার্ডে কতজন একটা মেম্বার কতজনের ভিজিটিং কার্ড দিতে পারে? এটা হচ্ছে যে আমাদের ইউনিয়নের যে বরাদ্দ আসে ইউনিয়ন পরিষদ বিধিমালা অনুযায়ী এটা প্রতিটা চিঠিতে লেখা থাকে জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে এটা বিভাজন করতে হবে। অতএব আমি 2 নম্বর ওয়ার্ডের আমার যে জনসংখ্যা, সেই আয়তনের ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে এবং আয়তনের ভিত্তিতে এটা বিভাজন করলে আমরা বিগত দিনে আমরা যেটা পাইছি, আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, চেয়ারম্যান সাহেবকে তাকে একটা অংশ দেই, দেখে 450 ভিজিটি কার্ড আসে। আমরা অন্যান্য দিনেও হয়তো তার জন্য নির্ধারিত করে 50টা বা 60টা ইত্যাদি ইত্যাদি বা 9 ওয়ার্ডে তার সে যেহেতু 9 ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে দিতে হয়, এরকম দিয়ে বাদ বাকি যেটা থাকবে সেটা জনসংখ্যার ভিত্তিতে বিভাজন হবে। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। আপনি কি মাত্র 5টা পেয়েছেন নাকি 5টা? 5টা পেয়েছিলাম না, আমি দেই নাই টোটালি, কারণ আমাকে 5টা দেওয়ার কথা বলছে, আমি কেন দেবো 5টা? আপনি কয়টা দিয়েছেন? আপনার কোন 5টা কথা বলছেন নাকি? 5টা দিয়েছেন। আপনিও 5টা। আর কে মেম্বার আছে একটু দয়া করে বলুন। আপনি কয়টা? তুমি বেঁচে কয়টা? আপনি একটাও পাননি। আপনি ওয়ার্ডে আপনি কয়টা পেয়েছেন? আমারও 5টা দিতে বলেছিলাম। আপনি কয়টা পেয়েছেন? আপনার নেননি? 12টা। আপনি কয়টা পেয়েছেন? 19টা কার্ড পেয়েছেন। কেউ 5টা পাচ্ছে, কেউ 19টা পাচ্ছে। বিষয়টা কেন মানে এটা কি দেখে বৈষম্য? এটা বিষয়টা এটা এইভাবেই দেখা যাবে, যেটা আমাদের